আমি এখন চলে এসেছি সেই বিখ্যাত ওয়াদিরামে, যার কথা এত বছর ধরে খালি বইতেই পড়েছিলাম আর সিনেমাতেই দেখেছিলাম। অনেক কালের ইচ্ছে পূরণ করবো আজ, আর আপনাদেরও দেখাবো এই অদ্ভুত জায়গা। বেদুইন লাইফস্টাইল, ডেজার্ট ক্যাম্পিং, সাফারি, ওখানকার খাওয়া দাওয়া, আরো দারুণ দারুণ এক্সপিরিয়েন্স শেয়ার করবো আজকে আপনাদের সাথে। আর শেষে এমন একটা ইউনিক অ্যাডভেঞ্চার দেখাবো আপনাদের, যেটা আপনারা কখনো দেখেননি, এটা গ্যারান্টি দিচ্ছি। আপনারা রয়েছেন ঘোষবাবু অ্যাডভেঞ্চার্সের সাথে, আর আমি এখন রয়েছি জর্ডানের সে বিখ্যাত মরুভূমি, যেটার নাম হচ্ছে ওয়াদিরাম। তাই চলুন আজকে এক্সপ্লোর করা যাক মঙ্গল গ্রহ পৃথিবীতে বসেই। আপনারা যারা লাস্ট এপিসোডটা দেখেছেন তারা জানবেন যে আমরা কিন্তু ছিলাম আকাবাতে, আর সেখানকার অনেক সুন্দর সুন্দর জায়গা এক্সপ্লোর করার পর ফাইনালি যাচ্ছি ওয়াদিরাম। আকাবা থেকে ওয়াদিরামের দূরত্ব হচ্ছে 63 কিলোমিটার মতন, আর সময় লেগে যায় 1 ঘন্টা। আমরা সবার প্রথমে পৌঁছাবো হচ্ছে ওয়াদিরাম ভিজিটার সেন্টার, কারণ সেটাই হচ্ছে ওয়াদিরামে এন্ট্রি পয়েন্ট, এবং সেখান থেকে টিকিট বা জর্ডান পাস দেখিয়ে তারপরে কিন্তু ভেতরে ঢোকা যায়। গলা শুকিয়ে গেছে, খুব খারাপ অবস্থা, কিন্তু আপনাদের জানিয়ে দিই এখন চলে এসেছে হচ্ছে ওয়াদিরাম মেন যে ভিজিটার সেন্টার আছে সেখানে। তো একটা জিনিস বলেছি, ঢোকার সময় কিন্তু অনেক লোকজন আপনার বলবে যে বুকিং আছে কি না, সে সবসময় বলবেন বা বুকিং করে রাখবেন আর বলবেন যে হ্যাঁ বুকিং আছে। আর সামনে রয়েছে ওয়াদিরাম ইনফরমেশন সেন্টার আর রিসেপশন। তো আপনার যদি জর্ডান পাস থাকে তাহলে কিন্তু আপনার কোনো এন্ট্রি ফি দিতে হবে না। এখানে ওয়াশরুম রয়েছে, এখানে ঢুকলাম, জায়গাটা জাস্ট দেখুন একবার। এই যে রাম ইনফরমেশন সেন্টার, লোকালদের জন্য 1 জেডি, বিদেশিদের জন্য 7 জেডি, এটা বাড়িয়ে দিয়েছে কিন্তু। আর জর্ডানিয়ান স্টুডেন্টদের জন্য 0.5, বাকি সবগুলো দেখে নিন চট করে। ভিজিটার সেন্টার এটা। এবার যাওয়া যাক এদিকে। ওয়াদিরামের এন্ট্রি পয়েন্ট হচ্ছে ওয়াদিরাম ভিজিটার সেন্টার, যেখানে গিয়ে আমাদের জর্ডান পাসটা দেখলো আর আমাদের গাড়িকে অ্যালাউ করলো ভেতরে ঢোকার জন্য। এবার আমরা কিন্তু ওয়াদিরামের যে প্রোটেক্টেড এরিয়া আছে সেখানে ঢুকে গেলাম, আর আমাদের 8 কিলোমিটার মতন গাড়ি চালিয়ে পৌঁছে যেতে হবে ওয়াদিরাম ভিলেজে, যেখানে আমাদের গাইড মামদু দাঁড়িয়ে আছে। এই যে গ্রাম ছেড়ে এবার চলে যাচ্ছি আমাদের ক্যাম্পের দিকে, দেখি ক্যাম্প কত দূরে। প্রথমে যখন ওয়াদিরামে ঢুকবেন আপনারা কিন্তু অবাক হয়ে যাবেন, আর সব কিছু ভুলে গিয়ে জাস্ট আশেপাশের পরিবেশটাই দেখতে থাকবেন। আমারও কিন্তু একই অবস্থা হয়েছিল, তাই একটু ধৈর্য ধরুন, সব ইনফরমেশন শেয়ার করছি আপনাদের সাথে। অদ্ভুত সুন্দর জায়গা, অদ্ভুত সুন্দর, মানে কিছু বলার নেই, জাস্ট টু গুড। গলা ভেঙে গেছে, তাও এনজয় করছি, আপনারা দেখতে থাকুন, দারুণ লাগছে, দারুণ। ওয়াদিরামকে কিন্তু পৃথিবীর মঙ্গল গ্রহ বলা হয়ে থাকে, কারণ এই মরুভূমিটা পুরো অরেঞ্জ কালারের। আর ওয়াদিরাম ভিলেজ থেকে বেরিয়ে এই পার্টিকুলার পয়েন্টটা ক্রস করে যাওয়ার পর ফোনে কিন্তু কোনো নেটওয়ার্ক পাওয়া যায় না। এই এতক্ষণে পৌঁছালাম ওয়াদিরাম ক্যাম্পে, অনেক ভেতরে, কিন্তু জায়গাটা জাস্ট পৃথিবীর বাইরে একটা জায়গা মনে হচ্ছে। আপনারা দেখুন, মানে কি বলবো, কথা বলতে পারছি না। কিন্তু এই যে আমাদের ক্যাম্প দেখুন, উট দাঁড়িয়ে ছিল, সব উটগুলোকে তাড়িয়ে দিল। এই গাড়িটা করে আসলাম, এদিকে সব বাবল টেন্ট আছে, পেছনে মনে হচ্ছে ওয়াশরুম বা কিছু আছে, আর এদিকে আমরা যাবো। এইগুলো হচ্ছে আমাদের রুম, যেখানে আজকে নাইটটা থাকবো। আর গাড়ি থেকে নামার পর বুঝতে পারলাম আমার কিন্তু আবার ভালো রকম জ্বর এসছে, তাই ঘরে গিয়ে একটু শুয়ে পড়েছিলাম। আর এখন অলমোস্ট সন্ধে হয়ে গেছে, একটু রেস্ট করে আবার দেখা হবে আপনাদের সাথে ডিনার টাইমে। আমি কথা বলতে পারছি না, বিশেষ করে কিন্তু এত এক্সাইটিং লাগছে কি বলবো। এই ট্রলি নিয়ে আসার একটাই বিপদ, আপনাকে টেনে টেনে নিয়ে যেতে হবে ঘর অবধি, এই বালির মধ্যে দিয়ে ঠেলে নিয়ে যেতে পারবেন না। ও কি জায়গা, এখানে কি বসার জায়গা আছে, মানে কোনো মানে আছে? ডুড, ডিনার করতে যাওয়ার আগে কিছু ইনফরমেশন আপনাদের দিয়ে দিই এই ট্যুরটার ব্যাপারে। আমি কিন্তু গেট ইওর গাইড থেকে ওয়াদিরামের জিপ ট্যুর বুক করেছিলাম। দুজনের হাফ ডে জিপ ট্যুর আমাদের পড়েছিল হচ্ছে 5800 টাকা মতন। কিন্তু এই জিপ ট্যুরের মধ্যে কিন্তু থাকা খাওয়া এইসবগুলো ইনক্লুডেড নেই, মানে আগামীকাল সকালে আমরা যে ট্যুরটা করব সেটাই খালি ইনক্লুসিভ আছে। এবার আপনাদের কাছে অনেকগুলো অপশান আছে, আপনারা চাইলে অল ইনক্লুসিভ একটা প্যাকেজ বুক করতে পারেন গেট ইওর গাইড বা যে কোনো সাইট থেকে, যেটার মধ্যে থাকা খাওয়া জিপ ট্যুর সব কিছুই থাকবে। আর জিপ ট্যুর মেনলি মানুষজন করে কারণ কি এই ওয়াদিরাম এরিয়ায় অনেক সুন্দর সুন্দর স্পট আছে, যেগুলো আপনাদের ঘুরে দেখাবো কালকে। আমি যেহেতু সবসময় ভ্যালু ফর মানি অপশনটাই সিলেক্ট করি, সেই জন্য অনেক খুঁজে খুঁজে জিপ ট্যুরটা তো বুক করে নিয়েছিলাম, কিন্তু তারপর কোথায় ঘর বুক করব,
মেন যে এন্ট্রেন্সটা আছে সেখান থেকে ট্রান্সফার দেবে কি না, ট্রান্সফারে খরচা অনেক বেশি চাইছিল। পরের দিন যখন জিপ ট্যুর করতে যাব তখন পিক আপ কোথা থেকে করবে এইসব অনেক কনফিউশন ছিল। সেই জন্য একটা ইজি অপশন নিলাম, সেটা হচ্ছে জিপ ট্যুর যেখান থেকে বুক করেছিলাম তাদেরকে আমি জিজ্ঞেস করি যে আপনাদের নাইট স্টে আর খাওয়ার অপশনওয়ালা কিছু প্যাকেজ আছে নাকি। ওরা তখন রেসপন্ড করে যে দুজনের জন্য পড়বে হচ্ছে 30 জর্ডানিয়ান দিনার, সেটার মধ্যে নাইট স্টে আর রাত্রিবেলায় ডিনার আর সকালে ব্রেকফাস্ট কিন্তু ইনক্লুসিভ আছে। তো আমার কাছে এটা খুব ভালো একটা অপশন মনে হয়েছিল, সেটা বুক করে নিয়েছিলাম। আর পরে এসে দেখলাম যে ঘরটাও কিন্তু বেশ ভালোই দিয়েছিল। চলুন এবার আপনাদের ইউনিকভাবে একটা ডিনার প্রিপারেশন দেখাই এবার, আর কমপ্লিমেন্টারি ডিনারটাও দেখাই কীরকম ছিল। You put this inside like 3 hours back? The food? Yes. You put it inside? Yes. 3 hours, like... Around like 2 hours and a half, 3 hours. 2 hours, okay. এই যে ভেতরটা দেখুন, এর ভেতরে কিন্তু খাবারটা রয়েছে, ধোঁয়া বেরোচ্ছে দেখুন। এখানে আলো পড়ছে বলে ভেতরটা দেখুন কী আছে। ও মাংস সব কিছু রয়েছে। এই যে এখানে কিন্তু এটা কয়লার মধ্যে দিয়েছিল, এটা মাটির ভেতরে, কি অদ্ভুত না। ও রাইস বানিয়েছে এটা, আর উপরে চিকেন আছে। ও থ্যাংক ইউ। এখানে চিকেন রয়েছে, ভেজিটেবল রয়েছে। ওকে নাইস, থ্যাংক ইউ। এই 8:30 নাগাদ এখানে চলে এসেছি খাওয়ার জন্য। দেখুন খাবারটা এখানে সব আর কি বুফে সিস্টেমেই, অনেক রকম জিনিস রয়েছে, চাটনি রয়েছে, ওখানে ব্রেড রয়েছে, এখানে কাটলেরি দেওয়া আছে, ওদিকে রাইস। Here you will have different salad. You'll have here salad with spicy. Be careful, very spicy. Oh. And here is with tahina. And here is normal salad, Arabic salad. And here is the cucumber with the yogurt. Okay. The rice, the vegetables, and also the dessert. দারুণ। Yourself should be finish everything. আর এই যে এদিকটা হচ্ছে ক্যাম্প, এইখানে কিন্তু সবাই বসে খাওয়া দাওয়া করবে, বেশ ইন্টারেস্টিং জায়গাটা। এই যে ভাই ভেজিটেরিয়ান খাবার নিয়ে এসছে, রুটি নিয়েছে, গাজর है ना, गाजर आलू और ये क्या है, जुकीनी। ओह और सलाद ले लियो, ये स्पाइसी वाला है शायद। ये स्पाइसी है, ये नॉन स्पाइसी है। এখন খাবার খেতে বসে পড়েছি। এদের যে টেন্টটা আছে, মেইন টেন্ট, সেই দিকটায় প্রচণ্ড ঢাড় নাক দিয়ে মানে ঝরঝর করে জল পড়ছে, কিন্তু কিছু করার নেই। এই দেখুন উপরেও বসার জায়গা আছে, ওদিক দিয়ে খাবার দিচ্ছে, আর এখানে একটা ফায়ার প্লেস টাইপের আছে। এখানে কিন্তু সেরকম ঠান্ডা নেই, পরে হয়তো পড়বে। উপরে বসার ব্যবস্থা আছে, কিন্তু ওরা জেনারেলি এই বেদুইন টেন্টে কিন্তু নিচেই বসেই দেখুন গদি পাতা আছে। ভাই কেসা লাগা? अच्छा है? यहाँ के सबसे बहुत अच्छा है, হ্যাঁ पूरा बारबेक्यू काइंड ऑफ स्टाइल है। হ্যাঁ। आई थिंक चिकन बहुत अच्छा होगा। এই যেখানে কীরকম খাচ্ছে বলুন তো, রুটি ছিটছে এরকম, রুটি ছিঁড়ে একটু মাংস নিচ্ছে এখান থেকে, আর ভাত দিয়ে খাচ্ছে দেখুন। এরকম নিয়ে মাংস নিয়ে নিলাম, মাংসটা খুব শুকনো কিন্তু খেতে খুব ভালো, আমাদের চিকেন তন্দুরির মতন। এরকম মিশিয়ে নিয়ে এরকম করে নিয়ে খাচ্ছে। এইখানে কি হচ্ছে বলুন তো, এখানে হচ্ছে এই কাঠকয়লা দেওয়া আছে, মোস্ট প্রবলি এটাকে বলে, গাছের ডাল সব কিছু দেওয়া আছে। আর ওখানে না চা বানাচ্ছে, এখানকার লোকাল যে বেদুইন চা হয় সেটা বানাচ্ছে, সবাইকে দিচ্ছে। এই ভাইকেও দিয়েছে, এখানে সবাইকে দিচ্ছে চা। এখানকার চা কিন্তু খুব ফেমাস। আর এই দেখুন এটা চিমনি টাইপের, পুরো ধোঁয়াটা কিন্তু বাইরে বেরিয়ে যায়। চাটা আমরা খেয়ে দেখি কেমন। রাত্রিবেলায় ডিনার করে আমরা কিন্তু ব্যাক করে গেছিলাম, আর আমার তখন প্রচণ্ড জ্বর ছিল, তাই রেস্টও দরকার ছিল। কিন্তু অনেক রাতের দিকে একবার উঠেছিলাম স্টার গেজিং করার জন্য। এই এখন আমাকে আর দেখতে পাওয়া যাবে না, কিন্তু সময় হয়ে গেছে হচ্ছে রাত 11টা, আর এই শুনশান একদম শান্ত মরুভূমিতে ঘুরে বেড়াচ্ছি। কি অস্বাভাবিক এক্সপিরিয়েন্স, আপনাকে কী বলবো। শরীরটা ভালো নেই, কিন্তু এই জায়গাটা এসে মনে হচ্ছে শরীরটা এমনি ঠিক হয়ে যাবে। চলুন তাহলে এবার শোয়া যাক, আবার দেখা হয় আপনার সাথে কালকে। আরও সুন্দর সুন্দর এক্সপিরিয়েন্স নিয়ে আসবো ওয়াদি রামের। গুড মর্নিং সবাইকে ফ্রম ওয়াদি রাম ইন জর্ডান। আজকে আমরা এখানে ডেজার্ট সাফারি করব, আর এখন সকাল সকাল উঠে পড়েছি। সকাল সকাল মানে হচ্ছে 8টা নাগাদ আর কি, এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি। সকালে এই জায়গাটা জাস্ট অপূর্ব লাগছে, মানে এত সুন্দর লাগছে কি বলবো। কিন্তু রোদটা প্রচণ্ড কড়া, কিন্তু হাওয়াটা ঠান্ডা ঠান্ডা দিচ্ছে, কিন্তু ভালো লাগছে। একটু ব্রাশ টাশ করে বেরিয়ে পড়েছি। আপনাদের বলে দিই কয়েকটা জিনিস, সেটা হচ্ছে এখানে যে ডেজার্ট সাফারিটা, বা ডেজার্ট সাফারি বলবো না, এই ওয়াদি নামের ট্যুর যেটা বুক করেছি সেটা আমি গেট ইউর গাইড থেকে করেছিলাম। 5 ঘন্টার ট্যুর, 4-5টা করাবে। এবং আপনারা কী করতে পারেন,
ওনাদের সাথে আমি যেরকম করেছি, ওই ছেলেটাকে ফোন করে বললাম যে তোমাদের কি ক্যাম্প আছে, তাহলে সেটাই করে দাও, তাহলে আর কোনো হেডেক থাকলো না, এক জায়গায় যাওয়ার এক জায়গায় আসার এইসবগুলো। এই দেখুন সকালে খাবার দিয়েছে এখানে জেলি, এখানে হচ্ছে চিজ, এটা কিন্তু খুব চিজ খায় দেখেছি, রুটি যেহেতু এখানকার ফুড বেস, তো সেই রুটিটা চিজ খায়। এখানে দেখুন বিস্কিট রয়েছে, এখানকার ট্রেডিশনাল পাত্রগুলো দেখুন খুব সুন্দর, এখানে রুটি, এখানে তো কাটলারি রয়েছে, এখানে নানা রকম সব কিছু, জ্যাম জেলি, এখানে হচ্ছে সসেজ, বিফ সসেজ, এটা হচ্ছে চিজ, এটা হচ্ছে মিষ্টি কিছু একটা নাম বললো, আর এটা হচ্ছে হামাস, আর ওদিকে রয়েছে চা। তো এই খাওয়ার ব্যাপার ব্রেকফাস্টটা কিন্তু ইনক্লুডেড আছে, আমাদের যেই জিনিসটা নিয়েছি আর কি ট্যারিফটা তার মধ্যে রয়েছে। আর এখানে চলে এসেছি আবার খাওয়ার জন্য। এইখানে যে বিস্কুটটা দিয়েছে না, মিষ্টি মিষ্টি বিস্কুটটা দারুণ সুন্দর খেতে। এই যে দেখুন, এটাকে এর মধ্যে মধুতে ডুবি খাচ্ছি, এত ভালো লাগছে কি বলবো। এই চিজটা দিয়ে রুটিটা খাবো এবার, এই চিজগুলো কিন্তু এখানে হেভি চলে। আপনাদের চট করে বেদুইন টেন্টটা দেখিয়ে দিই আগে। এই দেখুন, এখানে ছিল 3টে বেড, এই একটা বেড ভাই শুয়েছিল, এটা আমি শুয়েছিলাম, এটা একটা এক্সট্রা বেড ছিল, তো 3টে বেড, এটা রুম। এখানে কিন্তু কোনো এসি নেই, ফ্যানও দেওয়া ছিল না, কিন্তু ওয়েদার ভালোই ছিল, গরম ঠান্ডা হয় মরুভূমিতে। ওপরে লাইট, এইদিকে দেখুন, এদিকে হচ্ছে বেসিন, ডাস্টবিন, এদিকে একটা এরকম শাটার ডোর টাইপের আছে, এখন লাইট নেই বলে ভেতরটা একটু অন্ধকার লাগবে। এইখানে কিন্তু ওয়াশরুম ছিল, তো কমোড আছে, গিজার ফ্যাসিলিটি মনে হয় না আছে বলে, কারণ আমরা জল ঠান্ডা পাচ্ছিলাম, গিজার নেই মনে হয় এখানে। তো এটা হচ্ছে ওয়াশরুম, আর এখান দিয়ে দারুণ সুন্দর ভিউ, কিন্তু এই ভিউটা কিন্তু অপূর্ব, দরজা খুললে প্রচণ্ড হাওয়া, বাইরে পুরো মরুভূমি। এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি আমাদের জিপ ট্যুর করতে, এইটা ছিল আমাদের ক্যাম্প সাইট, এটা ছেড়ে যাচ্ছি এখন। এখানে যেতে যেতে কয়েকটা জিনিস আপনাদের বলে দিই, সেটা হচ্ছে আমি যে ট্যুরটা বুক করেছিলাম গেটিও গাইড থেকে, আর এখানে টোটাল 5 থেকে 6টা পয়েন্ট আমরা ঘুরবো। শুরু ট্যুরটা হচ্ছে 9টার সময়, 9টা থেকে 1টা, তো 4 ঘন্টার ট্যুর, আর এটা অনেকগুলো জায়গায় নিয়ে যাচ্ছে, এখন সেটা শুরু হয়ে গেছে। আর ওয়াদি নামে আপনারা কিন্তু সকালের ট্যুর বুক করতে পারেন, অথবা দুপুরের বা সানসেট ট্যুরও বুক করতে পারেন। তো এটা হচ্ছে সকালেরটা, আর সানসেট ট্যুরটা শুরু হয় হচ্ছে 3টের থেকে 6টা বা 7টা অবধি, তো এইরকম কিন্তু টাইমিং। আর আজকের প্ল্যানটা হচ্ছে এই ট্যুরটা করবো 1টা অবধি, আর জিনিসপত্র বা মানে যে আমাদের সুটকেস সব কিছু আছে সেগুলো গাড়িতেই উঠিয়ে নিয়েছি, এবং সেটা নিয়ে কিন্তু আমাদের ভাই আমাদের যে মেন ভিজিটার সেন্টার আছে বা ভিলেজ আছে সেখানে ছেড়ে দেবে, এবং সেখান থেকে বেরিয়ে গিয়ে আমরা যাবো হচ্ছে রেল স্টেশন বা ট্রেন স্টেশন ওয়াদি নামের, সেখান থেকে একটা জয় ট্রেন রাইড আছে আমাদের, সেটা হচ্ছে 3টের সময়, দুপুর 3টে, তো সেটা করবো। তো আজকে প্ল্যান হচ্ছে মোটামুটি এটা, আর ট্রেন রাইড হয়ে যাওয়ার পর যেটা 1 ঘন্টা লাগবে, তারপর আমরা এখান থেকে ড্রাইভ করে চলে যাবো পেট্রাতে, যেটা কিনা ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, দারুণ, সেখানে 2 নাইট থাকবো। তো এটা হচ্ছে মোটামুটি আজকের প্ল্যান। এবার আপনার জায়গাগুলো দেখাই ভালো করে। এই মনে হচ্ছে আজকের প্রথম জায়গায় চলে এসেছি, এখানে একটা ব্রিজ রয়েছে, ওপর দিয়ে কিন্তু ব্রিজটা রয়েছে, তো সেখানে মনে হয় ওঠা যায়। Name of this Amafrut. Yes. Okay. This is the second highest bridge. From where do you hike this bridge? From here, from the between tree. Oh. The steps. আচ্ছা, এখান দিয়ে স্টেপস বানিয়েছে আর কি, তো সেখান দিয়ে যাচ্ছে লোকজন। এই ব্রিজটা আমি মনে হয় না উঠবো বলে, কারণ পায়ে ব্যথা আছে, মনে হয় না পারবো বলে, তো সেটা কাটিয়ে দিচ্ছি। কিন্তু দারুণ ব্রিজটা, উপরে কানেক্টেড ব্রিজ রয়েছে, দেখা যাক যদি ওঠা যায় তো ভালো, ট্রাই করে দেখি। এবার চলে এসেছি আজকের প্রথম অ্যাট্রাকশনে, যেটা হচ্ছে আমফ্রুত রক ব্রিজ। 15 মিটার হাইটে অবস্থিত এই রক ব্রিজ কিন্তু 100% ন্যাচারাল, আর আপনারা চাইলে এর উপরে উঠেও কিন্তু ছবি তুলতে পারেন। ওয়াদি নামের সবচেয়ে ফেমাস স্পটগুলোর মধ্যে এটা কিন্তু একটা। আমার নামছে এখান দিয়ে, এই ব্রিজটা এখানে ওঠা যাবে আমার, আর এই যে নামার রাস্তা বেশ ডিফিকাল্ট লাগছে, কিন্তু আমার তাও চেষ্টা করছি ওঠার, পায়ে ব্যথা আছে তো চেষ্টা তো করি। ওই পাথরটায় আর উঠলাম না, অনেক ছবি টবি তুললাম, খুব বিখ্যাত ব্রিজ এখানকার একটা, এখানে প্রচুর সিনেমা শুটিংও হয়েছে কিন্তু, তো হেভি লাগলো। এখন আমরা হেঁটে হেঁটে সামনে একটা জায়গায় যাচ্ছি, একটা ভিউ পয়েন্ট টাইপের আছে, যেখান থেকে হোয়াইট ডেজার্ট দেখতে পাওয়া যায়। সেই হোয়াইট ডেজার্টটা কিন্তু খুব বিখ্যাত এখানকার। আর এই যে এরিয়াটা ওয়াদিরাম,
সেটা কিন্তু এই মার্সের যে ল্যান্ডস্কেপ আছে, মানে ধরুন অরেঞ্জ কালারের যে ল্যান্ডস্কেপ, সেটার জন্য কিন্তু খুব বিখ্যাত। আর এটাকে ওয়াদি নামে মানে হচ্ছে ভ্যালি অফ দ্য মুন। তো এটা কিন্তু পুরো ভ্যালি, আর চারিপাশে কিন্তু লাইমস্টোনের পাহাড় এগুলো। এই যে দেখুন, এই ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি। এই দেখুন, এটা হচ্ছে হোয়াইট ডেজার্ট বলছে, মানে কালারটা এখানে কিন্তু অরেঞ্জ টাইপের, ওইখানে গিয়ে দেখুন সাদা হয়ে গেছে ওই বড় পাথরটার পেছনে। দারুণ বিশাল বড় এরিয়া, 700 মনে হয় স্কোয়ার কিলোমিটার মোস্ট প্রবাবলি। এটাই হলো ওয়াদি নামের সে বিখ্যাত হোয়াইট ডেজার্ট। ওয়াদি নাম কিন্তু ফেমাস লাল বা অরেঞ্জ ডেজার্টের জন্য। আর এই জায়গার রঙটা অরেঞ্জ কারণ কি এখানে আয়রন অক্সাইড রয়েছে, কিন্তু এই হোয়াইট ডেজার্টে সেই আয়রন অক্সাইড কিন্তু নেই, সেই জন্য এখানকার কালারটা একটু আলাদা। কিন্তু এই জায়গাটা এতটাই সুন্দর এবং এতটাই স্পেশাল, সেই জন্য এটাকেও কিন্তু ইউনেস্কো প্রোটেক্টেড এরিয়ার মধ্যে ইনক্লুড করে রেখেছে। এইখানে এরকম বেদুইনদের কিন্তু বসে চা খাওয়ার জায়গা আছে, এরা প্রচণ্ড চা খায়। এরকম একটা জায়গায় চা আর বিস্কুট খেতে চলে এসেছি। এই পাশে যে ব্রিজটা আছে না, এই ব্রিজটার পাশেই এই দেখুন ছোটো ছোটো এখানে গিফট শপ টাইপের আছে, এখানে চা বিস্কিট রয়েছে, আর এখানে এরা বসে বসে সব খাচ্ছে। দারুণ সুন্দর পরিবেশ কিন্তু। এই যে ভাই এখানে 1 কাপ দিল আমাকে, এটা বলছেন এই প্রচুর চিনি দিয়ে বানায় এরা, চিনি কম হলে নাকি খেতে পারে না। তো খেয়ে দিই ব্যাপারটা কেমন। এবার আমরা যাচ্ছি আমাদের নেক্সট অ্যাট্রাকশনের দিকে। আর যেতে যেতে ওয়াদি নামের সম্বন্ধে কিছু ইনফরমেশন আপনাদের দিয়ে দিই। ওয়াদি নামকে ভ্যালি অফ দ্য মুনও কিন্তু বলা হয়ে থাকে, আর এটা সাদার্ন জর্ডানে অবস্থিত। ওয়াদি নাম কিন্তু একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট 2011 থেকে। জর্ডানের সবচেয়ে হায়েস্ট এলিভেশন যেটা জাবাল আদ দামি, আর সেকেন্ড হায়েস্ট পিক জাবাল রাম, এইগুলো কিন্তু ওয়াদি নাম এরিয়াতেই অবস্থিত। খাসিবা, আবু খাসিবা ফিগ ট্রি বলছে, ফিগ যে গাছ আছে সেই গাছ থেকে কিন্তু এরকম টাইপ প্ল্যাটফর্ম বানানো হয়। আবু খাসিবা বলছে। এবার এই জায়গাটার নাম আমি এক্স্যাক্টলি তলায় দিয়ে দেবো, সাম খাসিবা এরকম কিছু একটা বলছে। কি গল্পটা হচ্ছে, দুটো যে পাহাড় আছে, এই পাহাড়ের মাঝখান থেকে কোনো ব্রিজ নেই বা কানেক্টিং কিছু নেই। তো এই ফিগ ট্রির যেই এই প্ল্যাটফর্মগুলো আছে, এগুলো দিয়ে কিন্তু দুটো পাহাড়ের মাঝখানে ক্রস করা যায়, তো সেই জন্য এরকম নাম। আমরা এখন হেঁটে হেঁটে এই ক্যানিয়নের, আবু খাসিবা ক্যানিয়ন এই জায়গাটার নাম, তো সেটা ভেতর দিয়ে যাচ্ছি। বললো 20-25 মিনিট লাগবে ভেতর দিয়ে হেঁটে যেতে। অপোজিট সাইডে একটা গাড়ি নিয়ে চলে গেল, তো সেখানে গিয়ে দেখা হবে আমাদের সাথে। আমরা রয়েছি, আর একটা গ্রুপ রয়েছে, আমরা কজন মিলে হাঁটাহাঁটি করছি এখানে। হেঁটে হেঁটেই পুরোটা যেতে হবে। এই যে এটা হচ্ছে মেন ক্যানিয়ন, আবু খাসিবা ক্যানিয়ন। আপনারা তো ভাববেন যেখানে হাঁটা ইজি, এখানে হাঁটা কিন্তু ইজি নয়। এই বালির মধ্যে দিয়ে হাঁটতে কিন্তু সময় লাগে, পা ঢুকে যায়। আর নামার দিকে মানে স্লোপ থাকলে না, তো প্লাস স্লিপও হয় কিন্তু দারুণ এক্সপিরিয়েন্স। হ্যালো হ্যালো, ইকো হচ্ছে এইখানটায়। আর এই পাহাড়গুলো দেখুন, এই পাহাড়গুলো মনে হচ্ছে আগে এখানে জল ছিল। এই পাহাড়ের মাঝখানেই দেখুন, এটা ভালো করে জানতে হবে মামদুর থেকে, কিন্তু এইখানে মনে হচ্ছে জল ছিল আগে, সেই জন্য পাহাড়ের স্ট্রাকচারগুলো একটু অন্যরকম। ওয়াদি নাম কিন্তু ওয়ার্থ ইট, যাই বলুন না কেন, দারুণ সুন্দর। আমার বাকেট লিস্টে এটা ছিলই অনেক কাল ধরে, সিনেমায় দেখেছি, প্রচুর লোকের ভিডিও দেখেছি, খুব শখ ছিল এখানে আসার। ফাইনালি চলে এসেছি আর দারুণ এনজয় করছি। এই যে পুরো ক্যানিয়নের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, আর সামনে দিকে প্রচণ্ড হাওয়া আসছে, এ ক্লাস লাগছে। এত শরীর খারাপ ছিল, আজকে শরীরটা একটু ঠিক আছে, জবাব ওষুধ খেয়ে শরীর চাঙ্গা করেছি। কারণ ওয়াদিন আমার পেটটা যদি শরীর খারাপ থাকে, চাপ আছে, তাহলে পুরো ট্রিপটাই জলে। এ দেখুন ভাই খুঁজে পেয়েছে কয়লা, খুব লাইট কিন্তু। আচ্ছা লোক লিখবি রে ভাই। এই ক্যানিয়নটা কিন্তু বিশাল লম্বা, হাঁটছি তো হাঁটছি। মামদু ভাই বলেছে 20 মিনিট, কিন্তু 20 মিনিট কিন্তু না, অনেকটা রাস্তা। এই আবু খাসিবা ক্যানিয়নের মধ্যে কিন্তু অনেক রকম ট্রিকি সেকশন আছে, যেখানে আপনাদের পাথরে উঠে জঙ্গলের মাঝখান দিয়ে নেমে যেতে হবে। আর এই জায়গাটা এতটাই সরু, এর মাঝখানে কিন্তু গাড়ি বা বাইক আসে না। এই ক্যানিয়নের ওয়াকটা কিন্তু অপূর্ব। আর যতদূর শুনলাম, এই ক্যানিয়নটার নাম এসেছে জেবেল খাসিবাদ থেকে। তো সেটা নাকি পেছনে যে স্যান্ডস্টোন পাহাড়টা দেখছেন মাঝখান দিয়ে গেছে, সেইটার জন্য। আর এই যে পাহাড়টা দেখছেন বা ক্যানিয়নটা দেখছেন, এর মাঝখানে কিন্তু অনেক ভেজিটেশন আছে,
তো এখানে পুরো ওয়াদিরামে এরকমই একটা জায়গা যেখানে নাকি ক্যানিয়নের মাঝখানে ভেজিটেশন দেখতে পাওয়া যায়, যেরকম দেখালাম আপনাদের অনেক গাছ রয়েছে। আর এই দেখুন এবার ক্যানিয়ন থেকে বেরিয়ে এসেছি, এদিকে আবার সেই পাহাড় শুরু হয়ে গেছে আর এই ক্যানিয়নের মাঝখান দিয়ে এলাম। এই দেখুন ক্যাম্প তৈরি হচ্ছে একটা পুরো মরুভূমির মাঝখানে, কোথায় কোথায় দূর দূর মতন কিছু নেই আর কি। এই যে লোকজনটা খুব ভালো, হাত দেখালে হাত দেখায়। নেক্সট স্পটের দিকে যেতে যেতে ওয়াদিরামের সম্বন্ধে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট আপনাদের সাথে শেয়ার করি। ওয়াদিরাম কিন্তু একটা বিশাল বড় এরিয়া, ধরে রাখুন মোটামুটি নিউ ইয়র্ক যে শহর আছে তার সমান। ওয়াদিরামের টোটাল এরিয়া হচ্ছে 184,000 একর মতন, আর এটাকে কিন্তু মার্স অন আর্থও বলা হয়ে থাকে, কারণ এখানে যে অরেঞ্জ বা লাল মরুভূমি সেটা কিন্তু হয়েছে এই আয়রন অক্সাইডের প্রেজেন্সের জন্য। শোনা যায় এই ওয়াদিরাম আর এই গোটা এরিয়াতে মানব সভ্যতা নাকি 12,000 বছর আগে থেকে ছিল। জর্ডানের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার অ্যাট্রাকশনস কিন্তু ওয়াদিরাম, আর গরমকালে ওয়াদিরামে কিন্তু 50 থেকে 52 ডিগ্রি টেম্পারেচার পৌঁছে যায়, তখন এই জায়গায় থাকা কিন্তু আনবিয়ারেবল হয়ে যায়। ওয়াদিরামে রয়েছে 25,000 রক কার্ভিংস আর 20,000 ইনস্ক্রিপশন, মানে ভাবতে পারছেন কত হাজার হাজার বছর পুরনো এই ইনস্ক্রিপশনগুলো এখানেই রয়ে গেছে। আর আপনারা যদি একদম পিওর অথেন্টিক বেদুইন লাইফস্টাইল এনজয় করতে চান বা দেখতে চান, তাহলে এখানে 1 থেকে 2 দিন টাইম আপনাদের কাটাতেই হবে। টি লরেন্স, বা যাকে লরেন্স অফ অ্যারাবিয়া বলা হয়ে থাকে, উনি কিন্তু ওয়াদিরামে অনেক টাইম ছিলেন, স্পেশালি আরব রেভোল্টের সময়, এবং ওনার বই 7 পিলার্স অফ উইজডমের মধ্যে কিন্তু ওয়াদিরামের কথা অনেকবারই বলা হয়েছে। মামদুই হচ্ছে আমাদের গাড়ির চালক আর এখানকার গাইডও, আর মামদুর থ্রু দিয়ে কিন্তু এখানে থাকার জায়গাটা বুক করেছিলাম। এখন ভাই আমাদের বুঝিয়ে দিচ্ছে এই জায়গাটার সম্বন্ধে। But this climb is easy, I think. Now it's very easy. More easy from that one. I will go. The way it's climb close to the. এই এখন যে ব্রিজটায় যাচ্ছি আর এই যে জায়গাটা স্পেশালি, এখানে কিন্তু মার্শিয়ান যে সিনেমাটা ছিল ম্যাট ডেমনের, সেখানে কিন্তু শুটিং এখানেই হয়েছিল। মানে ভাবা যায় হেভি। এই জায়গাটার পুরো অরেঞ্জ এই ল্যান্ডস্কেপটার জন্যই কিন্তু এখানে মার্শিয়ানের শুটিং হয়েছিল, মানে মার্সের ল্যান্ডস্কেপ পুরো এখানে আছে। আর এই ব্রিজটায় বলছে একটু রিস্কি আছে, যেরকম বললো যে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, পুরো ওপেন এরিয়াতে তো এখান দিয়ে উঠবো আস্তে আস্তে করে। ব্রিজটার উপরে যাই, গিয়ে আপনাকে দেখাচ্ছি। যেটা হচ্ছে ওঠার রাস্তা, এদিকটা দেখুন পুরো ওপেন, তো সেখানে প্রচণ্ড হাওয়া, এখান দিয়ে সবাই উঠছে আর নামছে, তারপর এদিকটা যেতে হবে। একদম টপে চলে এসেছি, গলা শুকিয়ে গেছে, কথা বলতে পারছি না, কিন্তু জায়গাটা জাস্ট টু গুড। পেছন দিকে ব্রিজটা আছে, ওফ কি জায়গা, দারুণ। ওইদিকে ব্রিজটায় যাবো, আর চারিপাশটা দেখুন একবার। এই যে ভাই আগে যাচ্ছে, তারপর আমি যাব। দুর্দান্ত জায়গা, কি ভিউ, কি ল্যান্ডস্কেপ, জাস্ট ভাবার বাইরে। আপনারা সত্যি কথা বলছি, এইসব জায়গায় যদি না আসেন অনেক কিছু মিস করে যাচ্ছেন। জর্ডান আসবো যখন ভেবেছিলাম, জানতাম যে ওয়াদিরামে আসবো। অপূর্ব জায়গা, অপূর্ব। ওই যে দেখুন, ওটা হচ্ছে লিটল ব্রিজ, ছোট ব্রিজ। হাওয়া হট করে বেরিয়ে যাচ্ছে, কিন্তু একটু কমেছে দিয়ে চলে আসলাম এদিকে। খুব রিস্কি, যখন জোরে হাওয়া দিচ্ছে না ভাই, হাত এরম করেছে মনে হচ্ছে উড়িয়ে যাবে। প্রচুর লোকটা এখান থেকে পড়ে গেছে শোনা যাচ্ছে, কারণ হাওয়া কম থাকলে ঠিক আছে, কিন্তু হাওয়া বেড়ে গেলে ওইখানটা দাঁড়ানো মানে কিন্তু খুব রিস্কি। এখন হাওয়া কম আছে, তাই একটু দাঁড়িয়ে আছি, আবার নয়তো দিয়ে পালিয়ে যাবো। চট করে দেখিয়ে দিই আপনাদের, এই দেখুন, এই যে এটা হচ্ছে লিটল ব্রিজ। প্রচন্ড হাওয়া দিচ্ছে এখানে, এখান দিয়ে নামা ওঠা করা খুব চাপের, কিন্তু প্রচুর হাওয়া। ভাই এখন নামছে আস্তে আস্তে, আমিও নামবো। এই যে ব্রিজটা আছে, এই ব্রিজ থেকে কিন্তু দারুণ সুন্দর ওয়াদিরামের একটা প্যানোরামিক ভিউ পাওয়া যায়, এবং সেই জন্যই কিন্তু লোকজন এত উপর দিকে ওঠে। দেখে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু এই পাথরগুলো কিন্তু অনেক বড় বড়, আর এই যে ব্রিজটা আছে এটার হাইটও কিন্তু বেশ ভালো। সামনে ওইদিকে দেখুন পুরো ধুলোর ঝড় হচ্ছে কিন্তু, আর এই ল্যান্ডস্কেপটা জাস্ট দেখুন, জাস্ট লাইফ চেঞ্জিং। এই যে ওয়াদিরামে এই ল্যান্ডস্কেপ কিন্তু আপনারা কোথাও পাবেন, খুব ফেমাস এই জন্য এই জায়গাটা। প্রচুর সিনেমা শুটিং হয়েছে, প্রচুর লোকজন এখানে আসে, হাইকিং করে, আপনারা সেগুলো করতে পারেন। অনেকে অনেক দিন ধরে স্টে করে কিন্তু এখানে, তো আমরা বেশি দিন স্টে করতে পারছি না, জায়গাটা জাস্ট টু গুড। এই যে এখানে যেরকম বললাম, সবগুলো যে স্পট আছে সেই স্পটের বাইরে কিন্তু এরকম ছোটো ছোটো দোকান আছে। এখানেও দেখুন
চা, সুভিনিয়ার সব কিছু রয়েছে। এই বাটিগুলো কিন্তু এখানে খুব সুন্দর, সেই উজবেকিস্তানে দেখেছিলাম না সেরকম স্টাইলের। এখানে এসে চাটা কিন্তু ম্যান্ডেটরি, সবাই খায় এখানে, হেভি লাগে। বাইরের ল্যান্ডস্কেপটা একবার দেখুন, দুর্দান্ত। এদের জীবনযাপনটা কীরকম তাই জিজ্ঞেস করছিলাম, যে ম্যাক্সিমাম লোকজন কিন্তু এখানে ট্যুরিজমের উপর ডিপেন্ডেন্ট, মানে ওয়াদি নামে বলছে 99% ট্যুরিজমের উপর ডিপেন্ডেন্ট। আর ফার্মিং কিন্তু এখানে নেই বললেই চলে, কারণ এখানে যেরকম ওয়েদার আর যেরকম ল্যান্ডস্কেপ, এখানে কিন্তু ফার্মিং হয় না, তাই পুরোটাই ট্যুরিজমের ওপর। আর এখন যেহেতু লো সিজন আর পাশের দেশগুলো ঝামেলার জন্য এখানে লোকজন আসছে না, তো ওদের কিন্তু অনেক লস হয়ে যাচ্ছে। Move to other place. হোয়াট ইজ দ্য নেম অফ দিস ক্যানিয়ন? This we call it Khazali Canyon. খাজালি ক্যানিয়ন। Khazali Canyon. ওকে, এবার এই খাজালি ক্যানিয়নের দিকে যাচ্ছি। ভাই কিন্তু খুব মজাদার আছে, এখানে দেখুন উটও বসে আছে, আর সব জায়গাতেই কফি চায়ের জন্য দোকান আছে। কি বিরাট বিরাট পাহাড়, কি অদ্ভুত টাইপের না। এখন যে জায়গাটা চলে এসেছি, সামনের দিকে যে ক্যানিয়নটা আছে, এটার নাম হচ্ছে খাজালি ক্যানিয়ন। এই ক্যানিয়নটার মধ্যে কিন্তু নেমান্দিক, থুমিন্দিক আর হচ্ছে ইসলামিক, তো সেই সব প্রচুর ইনস্ক্রিপশনের মধ্যে রয়েছে। আর ভেতরে নাকি দারুণ সুন্দর ইকো হয়। শোনা যায় ভেতরে যে ইনস্ক্রিপশনগুলো আছে সেগুলো নাকি অলমোস্ট 2000 বছর পুরনো। আর ভেতরে নাকি পেট্রোগ্লিস রয়েছে অনেক, যেগুলো অলমোস্ট ধরুন ওই 25,000 কি 30,000 পেট্রোগ্লিস আছে। এই চলুন ভেতরে গিয়ে দেখা যাক জায়গাটা কীরকম। এই যে এটা হচ্ছে পয়েন্ট, এইখান দিয়ে ক্যানিয়নের ভেতরে ঢোকা যায়। এই যে ফিগের গাছ দেখুন, তলায় এগুলো পড়ে আছে। এই গাছের যেই গুড়িটা আছে বা এই গাছের যেই কাঠ আছে, সেটা দিয়ে কিন্তু এখানে ব্রিজগুলো বানানো হতো। যাওয়া যাকে দেখুন ওপর দিকে উঠছে, আর ক্যানিয়নটা দেখুন অপূর্ব। যেরকম ইনস্ক্রিপশন বলছিলাম না, দেখুন দেওয়ালের মধ্যে কিন্তু ইনস্ক্রিপশনগুলো রয়েছে, দেখুন ফিগারগুলো। এখানে এক মহিলা আর কি, ওনার বাচ্চা হচ্ছে আর কি, সেটা লিখেছে বা ড্রয়িং করেছে। এইখানে কিন্তু ম্যাক্সিমাম জায়গাতে এরকম ইনস্ক্রিপশন রয়েছে, পুরো পাথরের মধ্যে খোদাই করা। ভাবতে পারছেন 2500 বছর আগেকার সব কিছু এখানে, ভাবা যায় না। তো ভাই বলছে, ভাই শুনেছে আর কি এখানে নাকি জল পাওয়া যায় আর কি, সেই জন্য এই জায়গাটার খুব ইম্পর্টেন্স আছে। সামনে জল দেখতেও পাচ্ছি, এই দেখুন এখানে জল রয়েছে একটু। তো এই ক্যানিয়নের মধ্যে কিন্তু জল পাওয়া যায় বলছে, একটু একটু করে হলো। আবার জল রয়েছে। এই যে এটা হচ্ছে ফাইনাল পয়েন্ট এখানকার, স্লিপ করে দেখুন এখানে ফাইনাল কিন্তু এই জলটা যেরকম দেখালাম। এরপর কিন্তু যাওয়ার সেরকম রাস্তা নেই, প্রচণ্ড স্লিপারি। এক্সপার্ট লোকজন উঠতে পারে, পুরো ক্যানিয়ন রয়েছে এদিকে, এখান দিয়েও ব্যাক করে যাবো এদিকে। মরুভূমির মাঝখান দিয়ে না কিরকম আওয়াজ আসে, কেমন ঝুম 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 করে আওয়াজ আসে। এটা কিন্তু মানে মনে হয় যেন কিছু ডাকছে বা কিছু হচ্ছে, ভালো করে শুনলে বুঝতে পারবেন যে এটা মরুভূমির আওয়াজ। খাজালি ক্যানিয়নের জাস্ট পাশেই রয়েছে এরকম একটা বিশাল স্যান্ড ডিউন, সেখানে চলে এসেছি। তো এইখানে উঠতে হবে, সব লোকজন ওপরে উঠছে দেখছি। এই যে এটা হচ্ছে আমাদের গাড়ি, এই গাড়িটা করে ঘুরে বেড়াচ্ছি, পেছনে বসার জায়গা আছে, সেখানে বসে বসে আমরা ফুল এনজয়। এখানে কিন্তু সব 4x4 গাড়িই চড়ে। এই গাড়িটা দেখুন, টয়োটা হাইলাক্স। আমাদের এখানে গাড়িটার প্রচুর দাম, কিন্তু অলমোস্ট 40 লাখের কাছাকাছি। আর এখানে সবই 4x4 চলছে, ম্যাক্সিমাম হাইলাক্স দেখতে পাচ্ছি। টয়োটার পোক্ত গাড়ি তো, সেই জন্য চালায় এখানে মনে হয়। এই স্যান্ড ডিউন যেটা, এখান থেকে কিন্তু স্যান্ড বোর্ডিংও করা যায়। আর মামদু বলছে এখান থেকে জর্ডানের দুটো যে হাইয়েস্ট পিক আছে সেটা কিন্তু দেখতে পাওয়া যায়। ওকে, হোয়াট ইজ দ্য নেম অফ দিস ডিউন? This is we call it sand dune. নর্মাল স্যান্ড ডিউন। Yeah. ওকে ওকে। এই বালিতে চড়ে চড়ে ওঠাটা যতটা ইজি মনে হয় অতটা নয়, কিন্তু অনেকটা উঠে এসেছি। দেখুন এই দেখুন, এই নিচ থেকে আসলাম, আর অনেকটা উঠতে হবে, হেভি এক্সারসাইজ হয়ে যাচ্ছে স্যান্ড ডিউনে উঠে। বলছে এখানে ওঠার পর নাকি জর্ডানের সেকেন্ড আর থার্ড হাইয়েস্ট মাউন্টেনটা দেখতে পাওয়া যায়। এখন এমন একটা জায়গায় পৌঁছে গেছি যেখান থেকে পুরো ল্যান্ডস্কেপটা দেখতে পাওয়া যায় ওয়াদি রামের। এবং এখানেই কিন্তু মার্শিয়ান আর লরেন্স অফ অ্যারাবিয়া শুটিং হয়েছিল। মানে ভাবুন তো, লরেন্স অফ অ্যারাবিয়াতে এসে ঘোড়া দৌড়ে যাচ্ছে, মার্শিয়ান ম্যাট ডেমন হেঁটে যাচ্ছে, রোভার নিয়ে যাচ্ছে, সব কিন্তু সামনে শুটিং হয়েছিল। ভাবা যায়, প্রচণ্ড হাওয়া এখানে। আর এখান থেকে সামনেই কিন্তু দেখতে পাওয়া যায় জর্ডানের সেকেন্ড আর থার্ড হাইয়েস্ট মাউন্টেন। এটা সেকেন্ড, এই সামনেরটা, এই যে দেখুন সেকেন্ড হাইয়েস্ট মাউন্টেন। আর নিচে দেখুন, এইখানে কিন্তু ঘোড়া দৌড়ে যাচ্ছিল, রোভার দৌড়ে যাচ্ছিল, পুরো মার্স। ভাবা যায়, হেভি হেভি দারুণ জায়গা, কিন্তু দেখার মতন।
এই যে ভাই এখানে বলছে এখানে ওয়াদি নামে যদি আসেন এটা কিন্তু 700 স্কোয়ার কিলোমিটার, মানে বিশাল বড় এরিয়া। লোকজন নাকি 2 সপ্তাহ থেকে যায় এখানে সব জায়গা দেখার জন্য। তো আজকে যে জায়গাগুলো কভার করলাম তো সেগুলো হচ্ছে আশেপাশে। তো এখন এরপর যাবো হচ্ছে ফাইনাল স্পট, যেটা হচ্ছে লরেন্স স্প্রিং। আর যে মাশরুম রক আছে সেটা হচ্ছে অন্য সাইডটায়। তো সেখানে সেটার জন্য আমার 1 ঘন্টা ড্রাইভ করতে হবে। তো আপনারা দেখে নেবেন কোন কোন জিনিস আপনাদের এখানে ইনক্লুড করা আছে, মানে আপনার যে প্ল্যানটা আছে বা যখন ট্যুর বুক করবেন কী কী ইনক্লুসিভ রয়েছে সেটা চেক করে নেবেন। আর এই যে ডিউনটা এসেছিলাম, এই ডিউনের মধ্যে কিন্তু স্যান্ড বোর্ডিং ছিল, তো সেটা চাইলেও কিন্তু করতে পারেন। টি.এইচ. লরেন্স, যিনি এখানকার অ্যাডমিরাল বা কর্নেল ছিলেন, তো উনি কিন্তু এখানে ছিলেন অনেক টাইম, এসে কিন্তু এখানে ছিলেন এবং ওনার ওপরেই কিন্তু এই লরেন্স অফ অ্যারেবিয়া বানানো হয়। আর এখানে দেখুন এটা হচ্ছে বসার জায়গা একদম আমদু। ইয়েপ, থ্যাংক ইউ। এই যে এখন চলে এসেছি আমাদের ফাইনাল পয়েন্টে, যেটা হচ্ছে লরেন্স স্প্রিং। আর এখানে নাকি নেবাতিয়ান রাইটিং বা ইনস্ক্রিপশন রয়েছে যেগুলো 2500 বছর পুরনো। ভাই কিন্তু হেবি মজাদার, বেশ মজা হচ্ছে। আর এখানে এই জলটা আছে বলছে না, সেটা পাহাড়ের ওপর থেকে আসছে। এখানকার ক্যামেল বা বাকি যেসব এখানে জন্তু জানোয়ার আছে তাদের জন্য জলটা এখানে জমিয়ে রাখা হচ্ছে ওই যে পাহাড়ের ওপর থেকে। এটাই হচ্ছে লরেন্স স্প্রিং, টি.এইচ. লরেন্সের নামে কিন্তু নামকরণ করা হয়েছে। এই যে এখানে দেখুন 2500 বছর পুরনো কিন্তু ইনস্ক্রিপশন রয়েছে। এগুলো ভাবছেন কি লেখা আছে, পড়তে পারছেন না, আমি বলে দিচ্ছি। এটা লেখা আছে হচ্ছে ঘোষবাবু অ্যাডভেঞ্চার্সকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটা লাইক করুন আর কমেন্ট করে জানান যে ওয়াদিরাম কেমন লাগছে। এই যে দেখুন এখানে ইনস্ক্রিপশনগুলো, ওপরের লাইনটা তো সাবস্ক্রাইব, নিচে লাইক আর নিচে কমেंट। भाई नाम चाहो आस्ते आस्ते। भाई ये ट्रिप कैसा लगा फिर वादीराम वाला? हाँ एक नंबर। হ্যাঁ, এখানে যদি সময় থাকে তাহলে কিন্তু 2-3 দিন থাকতেই পারেন, থেকে ভালো করে এক্সপ্লোর করতে পারেন, কারণ প্রচুর ডিরেকশানে প্রচুর জায়গা আছে। হয়তো 3-4 দিন পর একটু বোরিং লেগেই যাবে, কিন্তু আপনার মধ্যে সেই এক্সপ্লোরার স্পিরিটটা থাকলে তাহলে কিন্তু নিশ্চয়ই ঘুরে যাবেন। আর মুখটা কালো দেখাচ্ছে কারণ টুপি পরে আছি, টুপি না পড়লে এখানে ফুল মানে একদম ট্যান হয়ে যাবে, অলরেডি হয়ে গেছি, কিছু করার নেই। কিন্তু ওয়াদিরাম ইজ টু গুড, দারুণ জায়গা, দেখার মতন একটা জায়গা। দেখে গেলাম, উইশ লিস্টে অনেক দিন ধরে ছিল, সেটাকে পূরণ করে নিলাম। টি লরেন্সের এখানে কিন্তু একটা বাড়িও আছে, কিন্তু সেইটা একটা অন্য ডিরেকশানে, তো তার জন্য আপনাদের ফুল ডে ট্যুর করতে হবে। আরেকটা জিনিস আপনাকে বলে দিই, সেটা হচ্ছে ওয়াদিরামে আসলে যদি সব জায়গা যেতে চান, সব জায়গা উঠতে চান আর এক্সপ্লোর করতে চান, তাহলে কিন্তু ভালো ফিটনেস দরকার। আমার শরীরটা ভালো নেই, সেখানটা অসুবিধা হচ্ছিলো। নইলে কিন্তু এখানে অনেক চড়াই আছে, অনেক উত্তরাই আছে, প্রচুর পাহাড় ক্লাইম্ব করতে হবে, পাথরের সব, তো সেগুলো কিন্তু মাথায় রাখবেন। এই যে ভাই বলছে আর কি এখানে মদ খাওয়া কিন্তু একদম মানা। আচ্ছা, স্মোক করা যায় বলছে, কিন্তু ড্রিঙ্ক করা যাবে না। তারপর ধরুন হ্যাশ, তারপর গাঁজা, মানে নিজের নেশার জিনিস আর কি, সেগুলো করা যাবে না, কিন্তু চা চলবে। এটা কিন্তু মজাদার জিনিস, কিন্তু ভাইও সেটাই বলছিল যে এখানে যে কোনো টুরিস্ট স্পট মানে যেখানেই দাঁড়াচ্ছে তার পাশেই কিন্তু এরকম একটা জায়গা করে দিয়েছে, এখানে একদম ফ্রিতে চা খান যত ইচ্ছে, হেভি মজার। আর এরা যেই চাটা খাচ্ছে সেটার মধ্যে চিনি বেশি, আর এখানে যেহেতু বিদেশি টুরিস্ট বেশি, মানে ওয়েস্টার্নার্স বেশি, ইউরোপিয়ানস বেশি, তো সেই জন্য ওরা তো চিনি খায় না, তো ওদের জন্য আরেকটা বানায়, মানে আরেকটা যে সাইডে বানায় সেটা চিনি থাকেই না বলতে গেলে। কিন্তু আমি তো চিনি বলাটা নিচ্ছি, বাড়িতে চিনি ফিনি দিয়ে একদম রসিয়ে কষিয়ে খাই, এখানে ছাড়বো কেন? ওরা বলছে যে প্রচুর চিনি, তখন খেতে পারবে না। আমি তো দেখলাম নর্মাল, আমার জন্য ভালোই লাগছে। আর আলাদা একটা গন্ধ আছে, সেই গন্ধটার জন্য আরও মজা লাগছে। এই যে দেখুন ডান দিকেরটা হচ্ছে এখানকার এদের নর্মাল যেটা, আর এটা মনে হয় কয়লা, ঠিক না, এটা কীরকম হয় বানাচ্ছে, ইয়ে কোয়লা কে নিচে ऐसा वैसा हो गया कैसा लकड़ी ना, কাঠ দিয়ে। আর বাঁদিকের যেই এই ভেসেলটা রয়েছে সেটার মধ্যে হচ্ছে বিদেশিদের জন্য, মানে ট্যুরিস্টদের জন্য, এটা ওদের নিজেরটা। তো নিজেরটা থেকে নিয়ে নিয়েছি, আমিও 2-3 কাপ করে খাচ্ছি, হেভি লাগছে খেতে। তো এখন মোটামুটি 1টা বেজে গেছে, এখন বেরিয়ে যাবো। এখন কিন্তু গরমটা আস্তে আস্তে বাড়ছে, আর এইসব ক্যাম্প বা সব জায়গায় ভাবুন যে কীরকম লাইফ, মানে কোনো ফ্যান নেই, এসি নেই, কিছু নেই, কিন্তু এই মরুভূমির হাওয়াতেই এখানে বসে বসে এনজয় করা যাচ্ছে। আর যেটা বললাম, ট্যুরটা কিন্তু সেকেন্ড হাফে নেবেন না, সানসেট তখন দেখতে পারবেন নো ডাউট, কিন্তু প্রচণ্ড গরম পড়ে যাবে তখন, প্রচণ্ড, মানে এরপর কিন্তু পুরো একদম তেতে উঠছে সব কিছু, পাথরগুলো গরম হয়ে যাচ্ছে, বালি গরম হয়ে যাচ্ছে। তো চেষ্টা করবেন সকালের ট্যুরটা নেওয়ার ওয়াদিরামের জন্য। এবার আমরা ওয়াদিরামের যে প্রোটেক্টেড এরিয়া আছে সেইখানটা ছেড়ে ওয়াদিরাম ভিলেজের দিকে যাচ্ছি, যেখানে বেদুইনরা মেনলি থাকে। আর প্রথমেই যাব মামদুর ঘরে, ওকে টাকাটা পেমেন্ট করবো যেটা বাকি ছিল, আর ওর সাথে একটু গল্পও করবো।
এখানে ভেতরটা গিয়ে দেখাচ্ছি আপনাদের। এটা কিন্তু ওয়াদিরাম ভিলেজে, যেখান থেকে আমরা ট্যুরটা স্টার্ট করেছিলাম। মামদু ভাই যেখান থেকে নিয়ে গেছিলো আমাদেরকে, তো ভেতরে ঢুকে দেখাচ্ছি আপনাদের। এই দেখুন এখানকার বাড়ি, ভাই এখানেই থাকে। পেছনে মনে হয় সব বাড়ি আছে। আর এখানে গাড়িগুলো দেখুন, সব এই 4x4 গাড়ি, পুরো ট্যুরিস্টের উপর ডিপেন্ডেন্ট কিন্তু 99%। এখানে তাও ভেজিটেশন আছে, কিন্তু এগ্রিকালচার বলে কিছু নেই। এই যে মামদুর বসার রুম, এটা এখানে বসে, মানে লিভিং রুম আর কি। বাড়িটা পেছনে। ইয়োর হাউস ইজ বিহাইন্ড দিস? Yeah, my home inside. ওকে ওকে ওকে। এই যে ভাই এখানে আমাদের চা দিয়ে গেল। চাটা কিন্তু এদের ট্রেডিশনই পড়ে। এবার মামদুর থেকে কিছু জিনিস জেনে নেবো। মামদুই আমাদের পুরো আজকে ঘুরিয়েছে। গেট ইয়োর গাইড থেকে আমি নাম্বার পেয়েছিলাম, তো ভাই কিন্তু সব জায়গায় ঘুরিয়ে দিয়েছে। মামদু, টেল মি সামথিং লাইক অ্যাবাউট ইয়োর ফ্যামিলি, হাউ ডু ইউ লাইক স্টে হিয়ার? Here the main thing they do is tourism, no? Yeah, all of us do. You can say like 90% from our tourism. We work with tourism. Okay. 99% we work with tourism. All of us one tribe. Oh, same tribe. Cousins, nephew, uncles, all we come from one. Same tribe? Yes. Oh, okay. So Bedouin, like they previously used to travel from one place to another? Of course, yeah. Bedouin everywhere they travel. Now we have some family of our family, they live in the desert, they travel from place to place. Inside of Wadi Ram, they look for the grass for good for animals. Oh, okay. And when it's, for example, this place, it's good, they bring the goat, the sheep to this place. When it's finished, they move it to other place, they look for other. Oh, it rains in winter? Yes, it's good rain, but not that much, but it's good rain. Okay, in the desert also For it us, rains? it's good. Huh? Here also it rains in Wadi Ram? Everywhere. Oh, Wadi Ram, okay. in the desert, everywhere they get rain. Okay. And summer starts from May? Summer, yes, starts from June. June. Thank you, Mahmoud. I'll share your number. Good tour. Yes, it's fantastic. I hope we'll see you, inshallah, again. Yes, inshallah, we'll Most see you soon. welcome always to Wadi Ram. Yes, thank you, Mahmoud. Most welcome. Thank you for the tea special. Yes. You're most welcome. এই এবার চাটা খেয়ে নেবো চট করে। মামদু কিন্তু খুব ভালো, ওর নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে এখানকার ওয়াদিরামে ট্যুর করতে পারেন। ওয়াদিরামের অ্যাক্টিভিটি কিন্তু এখনো শেষ হয়নি। এরপর একটা দারুণ সুন্দর ফান ট্রেন রাইড আছে, এবার সেদিকেই যাচ্ছি। এবারে এই ফান ট্রেন রাইডটার জন্য এসেছি। এখানে কটা জিনিস আপনাদের বলে দিই, সেটা হচ্ছে JHRC ট্রেন, মানে জর্ডান সামথিং ট্রেন স্টার্ট পয়েন্ট বলে একটা লোকেশন আছে আর ওয়াদিরাম ভিজিটার সেন্টারের কাছে, সেখান থেকে কিন্তু ট্রেনের স্টার্টিং হয়। আমরা ওয়াদিরাম ট্রেন স্টেশনে চলে এসেছিলাম, এটা কিন্তু নয়। তো এখন ব্যাক করে ভিজিটার সেন্টারের দিকে যাচ্ছি, সেই রাস্তা দিয়ে অন্যটা দিয়ে চলে যেতে হবে, সেখান থেকে ট্রেন স্টার্ট হচ্ছে। যে ম্যাপে যদি সার্চ করেন, একজন ভদ্রলোক উনি আমাদের বলে দিলেন যে ওখানে চলে যাও। তো এটা হচ্ছে ইনক্লুডিং জর্ডান পাস। আমাদের হচ্ছে আজকের দিনের জন্য 3টের সময় জয় রাইডটা শুরু হবে। এই চলে এসছি সে হেরিটেজ ট্রেন রাইড নিতে। 1917 সালের ট্রেন কিন্তু এইটা, হেভি মজাদার ব্যাপার স্যাপার হবে, তাই যাওয়া যাক। এই যে ট্রেনটা, সেটা আপনারা যদি জর্ডান পাস নেন তাহলে কিন্তু এই ট্রেন রাইডটা কমপ্লিমেন্টারি। জর্ডান পাস কেনার যে সাইট আছে সেখান থেকে কিন্তু এটা বুক করতে পারেন। আর জর্ডান পাসের ব্যাপারে ডিটেলে জানতে এই সিরিজের সেকেন্ড ভিডিওটা একবার নিশ্চয়ই চেক করবেন। যে ট্রেনটা ছাড়বে সেখানে উঠে বসে আছি, এবং নিজেদের দেশের লোকজন কিন্তু প্রথম দেখতে পেলাম এখানে, প্রথমবার 4জনকে দেখতে পেলাম, মানে আমাদের বাঙালি না কিন্তু তাও দেশের আর কি। আর এখান থেকে ট্রেনটা ছেড়ে বলছে যে মেন যেই ট্রেন স্টেশন আছে যেটা গেছিলাম আগে, সেখানে নিয়ে যাবে, এবং সেখান থেকে গাড়ি করে বা কিছু করে আবার এখানে ফেরত দিয়ে যাবে, কারণ আমরা গাড়িটা এখানেই পার্ক করেছি। তো দেখা যাক, দেখি কেমন হয় কি হয়। 1916 না 1917 সালে পুরনো যে আরব ট্রেনগুলো আছে সেই ট্রেন কিন্তু হেরিটেজ ট্রেন যেন বলছে আর কি, মানে জর্ডান হেরিটেজ ট্রেন। তো দেখা যাক কেমন এক্সপিরিয়েন্সটা, আশা করছি ভালোই হবে। এই দেখুন ট্রেনে বসার জায়গা এগুলো, ওই সাইডে দেখুন মেশিন গান লাগানো আছে, এরকম বাংকার টাইপের করা আছে, কিন্তু এখানে সব লোকজন বসতো আর কি, গুলি চালাতো, পুরো ফিল আছে ব্যাপারটার মধ্যে। এই যে JHRC সে বিখ্যাত ট্রেন এখন কিন্তু চালু হয়ে গেছে। এবার যাচ্ছে হচ্ছে ওয়াদিরাম মরুভূমির ভেতর দিয়ে, যে মেন ট্রেন স্টেশন আছে ওয়াদিরামে সেই দিকে। JHRC ফান্ডেড বাই কিং আবদুল্লাহ II শুরু হয় হচ্ছে 2010 সালে। আর এনাদের মেন মোটিভই হচ্ছে পুরোনো দিনের হেরিটেজটাকে তুলে আনা। এটা কিন্তু পুরো একদম যুদ্ধের সিন, মানে আরব রিভোল্ট, আরব ওয়ারের সময় যেরকম হয়েছিল সেরকম দেখাবে এখানে। তো সেই জন্য বন্দুকগুলোতে গুলি লাগানো হচ্ছে কিন্তু, কারণ একটু পরে ট্রেনের ওপর অ্যাটাক হবে। 1916 এবং 17 সালে আরবরা কিন্তু রিভোল্ট করেছিল অটোমান এম্পায়ার এগেনস্টে। আর অটোমান এম্পায়ারের জন্য এই ট্রেনটা কিন্তু মেজর একটা সাপ্লাই লাইন ছিল।
সেটাকে কিন্তু স্টপ করে আর ক্যাপচার করাটাই কিন্তু অবজেক্টিভ ছিল আরবদের। এই যখন ট্রেন যাচ্ছে এখনো কিন্তু এরপর অ্যাটাক হয়নি, আর বন্দুকগুলো এখানে সব রেডি হয়ে গেছে। এখানে কিন্তু একবারই মনে হয় চলে ট্রেনটা, আর পার্টিকুলার স্লট আছে, সেখানে সব লোকজন কিন্তু এখানে চলে এসছে। আর দেখুন এই চারিপাশে পাহাড় আর ওয়াদিরাম, আর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি কিন্তু এই ট্রেন লাইন দিয়ে, অনেক পুরনো একটা ট্রেন লাইন। এখন ট্রেনের উপর অ্যাটাক হচ্ছে মনে হচ্ছে, দারুণ দারুণ। এই ট্রেন থেকে কিন্তু একজনকে ধরে নিয়ে গেছে, একজন দুজন সবকে বন্দি বানিয়ে নিয়ে চলে যাচ্ছে। দারুণ সুন্দর, মজাদার কিন্তু। यार सही है। এই যে আমাদের জয় রাইড শেষ, আর যে ট্রেন স্টেশনটা আগে এসেছিলাম না সেখানেই চলে এসেছি। তো এখান থেকে নেমে এবার গাড়ি করে অন্যদিকে যাবো, মানে যেখানে আর কি গেছিলাম। আর এটা হচ্ছে 1916 সালের সেই বিখ্যাত ট্রেন। দারুণ সুন্দর মেনটেন করেছে কিন্তু, আর এক্সপিরিয়েন্সটাও জাস্ট টু গুড। আর এখন গাড়ি করে যে মেন পয়েন্টটা আছে সেখানে আমাদের ছেড়ে দেবে, এটাও কিন্তু কমপ্লিমেন্টারি, আর আপনাদের কোনো এক্সট্রা পেমেন্ট কিন্তু করতে হবে না। কিন্তু আমি বলবো জর্ডান পাসটা যদি নেন এই অ্যাক্টিভিটিটা কিন্তু নিশ্চয়ই করবেন। প্রথমে ভেবেছিলাম করবোই না, কিন্তু যখন এই ফান ট্রেন রাইডটা করলাম সত্যি কিন্তু দারুণ লাগলো, দারুণ। সবাই খুব এনজয় করেছে, আমরাও করেছি। এবার ওয়াদিরাম থেকে বেরিয়ে নেক্সট ডেস্টিনেশনের দিকে যাওয়ার পালা। এই যে ভাই আসছে এখন। যেখানে প্রথমবার গেছিলাম না ট্রেনে চড়ার জন্য, সেটা কিন্তু এন্ড পয়েন্ট। তো সেখান থেকে আবার এই গাড়িগুলো করে নিয়ে আসলো, আর এটার এক্সপিরিয়েন্সটা কিন্তু সাংঘাতিক, হেভি এক্সপিরিয়েন্স হলো কিন্তু। এটা কিন্তু ফ্রি, আপনি যদি জর্ডান পাস নেন তাহলে কিন্তু এটা ফ্রি পেয়ে যাবেন। আর জর্ডান পাস নেওয়া কিন্তু মাস্ট, আমি বলবো। সেটা একটা আলাদা হিসেব করে আপনাদের জানাবো যে কোনটা নিলে কী সুবিধা অসুবিধা আছে। কিন্তু এখন ট্রিপ মোটামুটি খতম হয়ে গেছে, এখন সময় হয়ে গেছে 4:15 বাজে ধরুন। এবার আমরা যাবো হচ্ছে এখান থেকে পেট্রা। কিন্তু ওয়াদিরামের এক্সপিরিয়েন্সটা ওভারঅল ওয়াদিরাম হাইলি রেকমেন্ডেড, দারুণ লাগলো কিন্তু। এতকাল ধরে বাকেট লিস্টে ছিল, এতকাল ধরে দেখেছি, কিন্তু ফাইনালি এখানে সেই জায়গাটাকে এক্সপিরিয়েন্স করতে পারলাম। দারুণ দারুণ, মানে সত্যিই খুব ভালো। আপনাদের যাবতীয় যা প্রশ্ন থাকে যা থাকে আপনারা কিন্তু কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন। আমি চেষ্টা করবো আপনাদের সব প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার। পুরো একদম ওয়াইল্ড জায়গা কিন্তু, একদম রাস্টিক, পুরো ওয়াইল্ড একটা মানে অফবিট এক্সপিরিয়েন্স। এইগুলো কিন্তু চট করে কোনো জায়গায় করতে পারবেন না এখানে না আসলে। চলুন এবার যাওয়া যাক পেট্রার দিকে। আর ভিডিওটা এখন অবধি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিতে ভুলবেন না, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এইগুলোই মেন কিন্তু, তাহলে আমিও আরও সুযোগ পাবো, আমারও আরও এন্থ্রো আসবে, আরও সুন্দর সুন্দর জায়গা ঘুরে আপনাদের দেখানোর। ওয়াদিরামকে টাটা বাই বাই করে এবার এগোনোর পালা পেট্রার দিকে। 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড দেখতে যাবো এবার। আর কি চাই জীবনে বলুন তো, জীবন একটাই বন্ধু, যাওয়া যাক। শরীর অসুস্থতা নিয়ে, কষ্ট নিয়ে, সব কিছু সমস্যা নিয়েও কিন্তু এই জায়গাগুলো ঘুরে বেড়াচ্ছি, আর টোটাল এনজয় করছি ভাইয়ের সাথে, হেভি লাগছে। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হবে আপনাদের সাথে নেক্সট পর্বে। আর ভিডিওটা শেষ করার আগে সে একটা কথাই বলবো, আপনারা সকলে ভালো থাকবেন আর ঘুরতে থাকবেন, কারণ মনে রাখবেন জীবন কিন্তু একটাই।